মেহেদী হাসান মিরাজ শ্রীলঙ্কার বিপক্ষে ফার্স্ট টেস্টে খেলবেন কি খেলবেন না, এই যে চিন্তা কিংবা এই যে অনিশ্চয়তা, আপনি আমি বাংলাদেশ ক্রিকেটের সাপোর্টাররা এই অনিশ্চয়তার সঙ্গে খুব পরিচিত। মনে করে দেখুন তো, বেশি না কিছুদিন আগেও সাকিব আল হাসান বেস্ট 11-এ খেলবেন কি খেলবেন না, এরকম চিন্তা যখন আসতো বা আলোচনা তৈরি হতো, সাকিব না খেলে তার জায়গায় কি এক্সট্রা একজন ব্যাটসম্যান নাকি বোলার, এরকম ভাবনা হতো না? সাকিব নেই কিন্তু শূন্যস্থান কখনো পূরণ থাকে না। এখন মিরাজকে নিয়ে সেই পরিস্থিতি তৈরি হয়েছে। গল টেস্টে মিরাজ খেলবেন কি খেলবেন না, জ্বরের কারণে ফার্স্ট দুটো প্র্যাকটিস সেশন মিস করেছেন। এখনও পর্যন্ত শ্রীলঙ্কা থেকে যে খবর, তিনি গলে মাঠে নামতে পারবেন এই সম্ভাবনা একেবারে যে নেই সেটা না, তবে সংখ্যার বিচারে বা পার্সেন্টেজের বিচারে সম্ভাবনাটা কম। মিরাজ না খেললে বাংলাদেশ চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে। সেটা কি শুধুমাত্র বেস্ট 11 সাজানোর চ্যালেঞ্জ? না, মূল চ্যালেঞ্জটা ব্যাটিংয়ে। কেননা সবশেষ টেস্ট সাইকেল 2023-2025 2 বছর যদি হিসাব করি, মিরাজ বাংলাদেশের টেস্ট টিমের টপ মোস্ট স্কোরার। 823 রান বোঝাই করেছেন 37 এভারেজে। সেই মিরাজ না থাকার ফলে একটা ভেকেন্ট জায়গা তৈরি হবে। সেই জায়গায় এক্সট্রা একজন ব্যাটসম্যান হলে কোন ব্যাটসম্যান, এই আলোচনাতে পড়া যাচ্ছে। তার আগে বলি, বাংলাদেশ যে পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে দুটো টেস্টে হারালো, হোয়াইট ওয়াশ করলো, এটা বাদ দিয়ে 5টা অপোনেন্টের বিপক্ষে 10টা টেস্ট, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, 5টা অপোনেন্টের বিপক্ষে 10টা টেস্টের 20টা ইনিংসে বাংলাদেশ 11 ইনিংসে 200 করতে পারে নাই। আমি আবার বলতেছি, 5টা অপোনেন্টের বিপক্ষে 10টা টেস্টে 20টা ইনিংস ব্যাট করে 11টা ইনিংসে বাংলাদেশ 200 করতে পারে নাই। ব্যাটসম্যানশিপের অবস্থা কতটুকু ভয়াবহ, এই একটা তথ্যই বোধহয় যথেষ্ট। এবং এর মধ্যে জিম্বাবুয়েও আছে। সো বাংলাদেশের ব্যাটিংয়ে শান্ত ওপেন করবেন, 3 নম্বরে মুমিনুল, 4 নম্বরে মুশফিক, 5 নম্বরে লিটন, 6-এ জাকের আলী অনিক, এটা যে কেউ বলে দিতে পারে। এটা বলার জন্য বিশেষজ্ঞ হইতে হয় না, যে কোনো দর্শক বলে দিতে পারে। প্রশ্নটা হচ্ছে, যদি মিরাজ না খেলে গলের ওই স্পিন ফ্রেন্ডলি উইকেটে বাংলাদেশ 6-5, 6 জন স্পেশালিস্ট ব্যাটসম্যান, 5 জন বোলার, এর মধ্যে 3 জন স্পিনার, 2 জন পেসার, এই থিওরিতে যাবে নাকি ব্যাটিংয়ের যে খারাপ অবস্থা, উদাহরণটা আমি এই কারণে আগে দিয়ে নিলাম, ব্যাটিংয়ের যে খারাপ অবস্থা সেটা চিন্তা করে তারা ভাই সেফ সাইডে থাকি, দরকার নাই একটা এক্সট্রা ব্যাটসম্যান নেই। বিজয় সাদমান ওপেন, 3 নম্বরে নাজমুল শান্ত, 4 নম্বরে মুমিনুল, তারপর অ্যাজ ইট ইজ অর্ডার। সো ওই চিন্তা বাংলাদেশ যদি করে বসে যে আমরা 4 জন স্পেশালিস্ট বোলার নিয়েই খেলবো, দরকার নাই পার্ট টাইম, দরকার হলে মুমিনুল হাত ঘোরাবে, যদি খুব বেশি দরকার হয় শান্ত 4-5 ওভার করে দেবে, কিন্তু ভাই আমরা 7 ব্যাটসম্যান নিয়ে খেলবো, বাংলাদেশ এই স্ট্র্যাটেজিতে যেতে পারে। দোষের কিছু না, যে অবস্থা ব্যাটিংয়ের, মিরাজ যদি না খেলেন, আর মিরাজ যদি খেলে ফেলেন তাহলে তো হলোই। প্রশ্নটা হচ্ছে পেসার 2 জন কে কে? আমার কেন যেন মনে হচ্ছে বাংলাদেশ হয়তো ইবাদতকে খেলিয়ে দিতে পারে। কেননা ইবাদত লম্বা সময় পর ন্যাশনাল টিমে ফিরেছেন। ইবাদত কেমন বোলার, ইবাদতকে পাওয়া দলের জন্য কতটুকু শক্তি, আমি নিজেই এই প্রশ্ন শান্তকে বাংলাদেশে থাকা অবস্থায় প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করেছিলাম। তিনি স্পষ্ট উত্তর দিয়েছেন যে ইবাদতকে ফিরে পাওয়াটা দলের জন্য একটা স্ট্রেংথ বাড়া। সো ইবাদতের সম্ভাবনা আছে, একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। কিন্তু বাংলাদেশ কোন স্ট্র্যাটেজিতে যায় এটা অ্যাকচুয়ালি নির্ভর করবে মিরাজের থাকা না থাকার উপর। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের রাইভালরি, এই কথাটার কোনো যুক্তিগত ভিত্তি নাই। টেস্টে যে দলের বিপক্ষে আপনি 26 ম্যাচ খেলে মোটে একটা ম্যাচ জিতেছেন, তাদের সঙ্গে রাইভালারির কোনো প্রশ্ন নাই। আমরা এগুলো আসলে বানোয়াট কিছু জিনিস তৈরি করি একটা হাইপ তৈরি করার জন্য, কিন্তু যৌক্তিকভাবে এটা ভিত্তিহীন। বাট বাংলাদেশের এই টিমটার, যেটা আমি বরাবরই বলে এসেছি, বাংলাদেশের এই টিমটার সামর্থ্য আছে শ্রীলঙ্কাকে হারানোর, একই সঙ্গে ভালো ক্রিকেট খেলার। কিন্তু সময় মতো বাংলাদেশ বেশিরভাগ সময়ই ফ্লপ করছে, রিসেন্ট 2 বছরে বা 3 বছরে। শ্রীলঙ্কার বিপক্ষে গলেও সেটাই হবে কি না দেখার জন্য অপেক্ষা করতে হবে। বাট গলের স্পিন ফ্রেন্ডলি উইকেটটা এই টেস্টটাতে কী বিহেভ করে সেটার উপরেও অনেক কিছু নির্ভর করছে। কেননা না বাংলাদেশের জন্য না, শ্রীলঙ্কার জন্য। কেননা শ্রীলঙ্কায় এমন সব স্পিনার আছেন যাদের খেলে বা যাদের টাইপের বোলার খেলে বাংলাদেশের ব্যাটসম্যানরা অভ্যস্ত না, নেটেও না, দেশেও না। এই চ্যালেঞ্জটা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য অনেক অনেক বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে গল টেস্টে।